এপ্রিল মাসের যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ভোরে একে অপরের উপর প্রচণ্ড আঘাত এনেছে এই দুই আঞ্চলিক পরাশক্তি। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ঘটনার সূত্রপাত হয় যখন ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ৩টি ভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি কৌশলগত রাডার সাইট লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শুধু তাই নয়, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জ্বালানি সমৃদ্ধ উপকূলীয় শহর মাহশাহরের একটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও আঘাত হানে ইসরায়েল। এই অতর্কিত হামলায় মধ্যপ্রাচ্যের মাটি মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নেয়। ইসরায়েলের এই আগ্রাসনের জবাব দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি তেহরান। কয়েক মিনিটের মাথায় ইরান সক্রিয় করে তোলে তাদের পুরো সামরিক শক্তি। ইয়া হায়দার কার্রার পবিত্র রণধ্বনি দিয়ে তারা শুরু করে এক বিশাল পাল্টা আক্রমণ, যার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর বা বিজয় অভিযান। ইরানের অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানায়। এগুলো হলো কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নেভাতিম এবং তেলনোভ এয়ারবেস। ইরানের দাবি, এই দুই ঘাঁটির মূল কেন্দ্রগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা। ক্ষেপণাস্ত্রের এই ঝাঁক যখন ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসছিল, তখন দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। আতঙ্কিত সাধারণ মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে আশ্রয় নিতে শুরু করে আন্ডারগ্রাউন্ড বাংকারে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও পুরো দেশ জুড়ে তৈরি হয় এক চরম থমথমে পরিস্থিতি। ইরানের সামরিক কমান্ড স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই অপারেশনটি ছিল তাদের 12 দিনের যুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গীকৃত একটি উপহার। ইরানের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের সবকটি যুদ্ধ ও অপারেশনাল ইউনিট যে কোনো ফ্রন্টে ব্যাপক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর যে কোনো পদক্ষেপের মোক্ষম জবাব দিতে তাদের হাতে একাধিক পরিকল্পনা রয়েছে। এদিকে এই আকস্মিক সংঘাতের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলা তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। যুদ্ধ থামানোর সব কূটনৈতিক প্রচেষ্টার ওপর এক কালো ছায়া নেমে এসেছে। ট্রাম্প অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর কোনো পাল্টা আঘাত না হানার জন্য চাপ দিচ্ছেন এবং দাবি করছেন যে পরিস্থিতি এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল $97 গিয়ে ঠেকেছে। এর মধ্যে ইরান যদি বাব আল মান্দেব বা হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার হুমকি বাস্তবায়ন করে, তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এক মহা বিপর্যয়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।